সরিষার তেল দিয়ে দিলাম। এখন সরিষার তেল, কড়াইটা গরম হয়ে গেছে। এখন মুরগিটা দিয়ে দেব। এই যে মুরগিটা কি দারুণ হয়ে গেছে একবারে। এই যে এখন আস্তে আস্তে হতে থাক। এখন এই যে উল্টা দিলাম। এই যে আস্তে আস্তে হতে থাক। লো হিটে আস্তে আস্তে হতে থাক। দেখে রাখি, একটা সিদ্ধ ছিল, এটা ওই যে বন্ধ করে দিছি। ঠিক আছে, হতে থাক আস্তে আস্তে। এই যে এখন আটা নিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, একটু তেল দিয়ে দিই। এই যে অল্প করে তেলটা দিয়ে এই যে আস্তে আস্তে করে মাখিয়ে নিই। আমি পরোটা করব। তন্দুরি পারি, কিন্তু এখন আমার সময় নাই। এখন বিকেলে নাস্তা করবে তো, শেষ জন্যই আমি পরোটা করতেছি। পরোটা করব আমি এখন। আর ওধারে তো চুলায় তান্দুরি হচ্ছে। আস্তে ভালোভাবে তেলটা মিশিয়ে নিই। ঠিক আছে, এই তান্দুরি হচ্ছে, আস্তে আস্তে করে এপিট ওপিট করছি, আস্তে আস্তে করে হচ্ছে। লো হিটে কালার চলে আসছে। ঠিক আছে, ওদের পরোটা আমি পরোটাটা করে ফেলি। এটা হতে থাক। তান্দুরি আর পাশে আমি পরোটাটা করব। ঢেকে রাখি। এই যে হচ্ছে, হয়ে গেছে প্রায়, আর একটু বাকি আছে। এই যে হচ্ছে হচ্ছে এখন রেখে দিই ডাইকে। এপাশে এই যে পরোটাগুলো বানাচ্ছি। আচ্ছা, বানানো দেখাতে পারছি না, একা একা ভিডিও করছি তো। এটি হচ্ছে, আস্তে করে করছি। আস্তে আস্তে করে পরোটাগুলো বানালাম। এই যে পরোটাগুলো এখন ভেজে নিচ্ছি। আর এটা তো হচ্ছে আস্তে আস্তে করে। এই যে হয়ে গেছে, একটু বাকি আছে। আর এদের পরোটা আমি শিগগিরই ভেজে ফেলছি, কারণ এটা হচ্ছে আমাদের এখন বিকেলের নাস্তা। বিকেল হয়ে গেছে, সন্ধ্যার নাস্তা। এই যে পরোটাগুলো কি দারুণ হচ্ছে দেখেন। ঠিক আছে, একটু মচমচা করে ভাজবো। আমাদের সবার আবার একটু মচমচা পছন্দ, তেলে একবারে। একা মানুষ, আস্তে আস্তে করে সব করছি। এগুলো বানাইতে অবশ্য অনেক, আমি তন্দুরি রুটি বানাইতেও পারি, কিন্তু ওটা আরও বেশি ঝামেলা, সময় নাই, সেজন্য আজকে বানালাম না, পরে একদিন বানাবো।
বুঝেছো বন্ধুরা? এই যে হয়ে গেল। এই যে আরো কতগুলো বানায় রাখছি, একটা করে সব নিয়ে। এই যে আরেকটা দিয়ে দিলাম আস্তে আস্তে করে। আর এই যে সবগুলো ভাজি নেব, হতে থাকুক। চারিপাশে মানে সামলাইতে গেলে কষ্ট হয়ে যায়, মানে দু গ্যাসেই তো, একটাই তান্দুরি, চিকেন তান্দুরি, আর এর দ্বারা তো পরোটা হচ্ছে, তো মনে হচ্ছে বেশি কষ্ট হয়ে যায়। ঠিক আছে, আস্তে আস্তে করে সবগুলা 8টা 10টা বানাচ্ছি, যে যে কটা খায়। ঠিক আছে, বানাই ফেলি শিগগিরই। আস্তে আস্তে করে এই যে এত শিগগিরই হয়ে যায়, বেশি দেরি লাগবে না অবশ্যই। আমি খুব শিগগিরই পরোটা রুটি অনেক শিগগিরই বানাইতে পারি, 10 মিনিটের ভিতরে ঝটপট অনেকগুলো বানাইতে পারি। পরে আমি তান্দুরিও ফ্রাই করি তো বাসায় ঘরোয়াভাবে, অল্প উপকরণে, ঘরে থাকা হাতের কাছে যেগুলো আছে ওটা দিয়েই। ঠিক আছে, সেই স্বাদ, কিন্তু সবাই বানিয়ে খায়েন। ঠিক আছে, এই যে হয়ে গেল আরেকটা। এই যে একে একে সব করে নিচ্ছি। এই যে এখন অনেক কষ্টের পরে এই যে আনলাম, এখন এই যে ছেলের চাচা খাচ্ছে। এই যে কেমন হয়েছে, কিন্তু আমি খাই না, আমি খাবো না। কোথায় কেউ বলবে না, অনেক ভালো হয়েছে। তাই রেস্টুরেন্টে খেতে গেলে অনেক সময় দেখা যায় ভিতরে হাঁটিটার ভিতরে লাল লাল দেখা যায়, রক্ত জমা থাকে, এটার জন্য অনেকজন একটু শক করে। কিন্তু বাসায় আপনারা নিজেরা যদি তৈরি করেন রেসিপিটা অনেক সুন্দর হয়। কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন যা বলছি। আর মুরগিটাও ঘরের পালা, খুবই সুস্বাদু হয়েছে আমাদের এই পোলট্রি মুরগিটা। আমরা খাচ্ছি, আপনাদের খাওয়ার দাওয়াত রইল সবাই। এখন এই যে খাওয়া শেষ হয়ে যাচ্ছে কইতে কইতে। ঠিক আছে, দেখবে ছেলের বাবা তো এই যে পরে এসে বসছে, ছেলের বাবা আর কথা বলবে না, বলো এখন ছেলে কোথায় সেই স্বাদ। বিদায় নিয়ে যাও। আমরা এখন খাই, খিদে লাগছে। আপনারা সবাই থাকেন, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। গোটা মুরগি খেয়ে ফেলছে এরা এখন, তারপরে সালাদ।